আসসালামু আলাইকুম। আষাঢ় মাসের এই কালো মেঘে ঢাকা দিনগুলোতে উত্তরবঙ্গের এই প্রান্তিক জনপদ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ভাটির দিকে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে এই নদীর উজানে যে সুইচ গেট আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে গত কয়েকদিন আগেও এখন যে জায়গাগুলোতে হাঁটা হচ্ছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়েছিল। তো এখন ভাটির দিকে পানি অনেক বেশি কমে গেছে, যে কারণে নদীর বিভিন্ন পয়েন্টে আবারও আমাদের শিকারী ভাইয়েরা মাছ ধরার জন্য এসেছে। এটা নদীর একটা বাঁক এবং এই নদীর এই বাঁকেই আজকে এখানকার মাছ ধরা হবে। গত কয়েকদিনে বর্ষার যে বর্ষণ, আষাঢ়ের যে গর্জন, তাতে নদীর পানি অনেক বেড়ে গিয়েছিল এবং হঠাৎ করে গত 2-1 দিন আগে বাঁধ বন্ধ করে দেওয়ার ফলে সেই পানিগুলো কিন্তু দ্রুততার সাথে নেমে চলে গিয়েছে ভাটির দিকে। আপনারা জানেন যে আমাদের এই টাঙ্গন নদী ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের এখান থেকে উৎপন্ন হয়ে মহানন্দার সাথে মিলিত হয় চাঁদপুরে, তারপর সেই মহানন্দা পদ্মার সাথে মিলিত হয় চাঁপাইনবাবগঞ্জে। তো কথা হচ্ছে, আমাদের এই জায়গা থেকে এই নদীর টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের এই নদী এখান থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। কোনো না কোনোভাবে সমুদ্র পর্যন্ত এই নদীর পানি যায় এবং বড় দুটো নদী, বিশেষ করে মহানন্দা এবং পদ্মার সাথে মিলন আছে। তাই মাঝে মাঝেই দেখা যায় যে ভাটির দিক থেকে অনেক বড় বড় মাছ কিন্তু চলে আসে, বিশেষ করে আইড় এবং আরও বিভিন্ন ধরনের বড় বড় সাইজের বোয়াল। তো পানি নেমে যাওয়ার কারণে মাছও কিন্তু আস্তে আস্তে ভাটির দিকে নেমে চলে যাবে, এটাই হচ্ছে নিয়ম। তো যার কারণে এখন শিকারী ভাইয়েরা চেষ্টা করছে কিছু জায়গায় মাছ ধরার। তো পানি কিন্তু কমে গেছে, এই কারণে এখানে একটা কচুরিপানার স্তূপ ছিল। এই কচুরিপানার স্তূপগুলা এনাদের এভাবে মারার কারণে একটা সুবিধা হচ্ছে। তো দেখুন, নদীর মধ্যে হাজার হাজার হাঁস স্থানীয় যারা আছে তারা কিন্তু নদীর কিনারায় পালন করছে। তো বলা যায় যে এই অত্র অঞ্চলের অর্থনীতি আসলে নদীকেন্দ্রিক। তো আজকে আশা করা যায় যে বড় মাছের থেকে দেশি প্রজাতির মাছ অনেক বেশি পাওয়া যাবে এখান থেকে। খালি ইচ্ছা মাছ, খালি ইচ্ছা মাছ, ইচ্ছা আছে, বরেলি আছে, তারপর চিংড়ি মাছ আছে। এবারে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, ছোট ছোট যে চিংড়িগুলো আছে সেগুলো। এবং দেখুন যে জাল কিন্তু টানা হচ্ছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করা যায় এই জাল উঠানো সম্ভব হবে। তো জাল অনেকটাই টানা হয়ে গেছে, এখন ভিতরের যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে, তাহলে আসলে পরবর্তীতে একদম টাটকা পরিষ্কার মাছ পাওয়া যাবে। কারণ এই সময়টাতে অনেক বেশি নদীর মধ্যে জলজ উদ্ভিদ, আমরা যেগুলোকে খেসি বলি, সেগুলো হয়ে থাকে। গ্রামের স্থানীয় যারা আছে আশেপাশের, তারা সবাই এসেছে এখানে মাছ ধরা দেখতে, সেই সাথে মাছ ধরতে। এই আবর্জনাগুলো থেকেও অনেক মাছ কিন্তু পাওয়া যায়, কারণ এত বেশি মাছ একসাথে এনারা ধরতে পারে না, সময় লাগে আসলে এই মাছগুলোকে ওই আবর্জনা থেকে বের করতে। তার কারণে আশেপাশের যারা মানুষ আছে তারা ওই আবর্জনাগুলো থেকে অনেক মাছ পায়। তো বোঝা যাচ্ছে যে আজকে এই জলজ যে উদ্ভিদগুলো আছে খেসি, এগুলো থেকে অনেক দেশি প্রজাতির মাছ পাওয়া যাবে। তো আসলে আজ এখন চিংড়ি মাছ অনেক পাওয়া যাচ্ছে। জাল টানার যে কাজ সেটা হয়ে গেছে, এখন শুধুই এখানকার মাছ ধরা বাকি।
আস্তে আস্তে করে পুরো জালের মাছগুলো তোলা হচ্ছে এবং দেখুন যে প্রতিটা পাড় থেকে কিন্তু প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ, বিশেষ করে পুঁটি, ট্যাংরা, চিংড়ি এই মাছগুলো কিন্তু উঠে আসছে। দেখা যাক যে শেষ পর্যন্ত শিকারী ভাইয়েরা কি পরিমাণ মাছ এখান থেকে ধরতে পারে। আমরা সাধারণত এই ধরনের গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই ধরনের প্রান্তিক জনপদের মাছ ধরার চিত্র দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের বাঁধ আটকে দেওয়া হয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাঁধের উজানের বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। তাই অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আমাদের ভিডিওগুলোতে অবশ্যই নিয়মিত কমেন্ট করবেন। তো এই পাটটা থেকেও আসলে অনেক মাছ আমরা দেখতে পাচ্ছি যে এখনই লাফালাফি করতেছে, এবং সব কিন্তু দেশি প্রজাতির মাছ। এই সময়টাতে আসলে দেশি প্রজাতির মাছই বেশি পাওয়া যাচ্ছে, কারণ বড় যে মাছগুলো আছে সেগুলো এখন ডিম পাড়ার জন্যে তাদের নির্দিষ্ট জায়গায় চলে যায়, বিশেষ করে ভাটির দিকে যায়, এবং পরবর্তীতে অনেক বেশি মাছ আবার আসবে। তো দেখুন একেবারে ছোট ছোট কি পরিমাণ দেশি প্রজাতির মাছ। আমরা এগুলো সব পুঁটি মাছ এবং ট্যাংরা মাছ, চিংড়ি মাছ আছে। দেশি মাছের আসলে শব্দ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন খালি কি ধরনের চকচক করছে দেশি প্রজাতির মাছ, এত সুন্দর মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেক করে না তো ফিলা না গেলে ওই যে ছলা দেখে তোমার দেখা দেখি। তো এখনো কিন্তু মাছ ধরা বাকি আছে। এটা একটা পার্টের মাছ এখানে পাওয়া গেল, আরো একটা পার্টের মাছ আমরা এখন দেখব। মানে দেশি প্রজাতির মাছ, একেবারে টাটকা দেশি প্রজাতির মাছ, বিশেষ করে পুঁটি থেকে শুরু করে অন্যান্য মাছগুলো আছে, কিছু বাটা মাছ আছে। তো আশা করা যায় যে আজকে এখান থেকে অনেক মাছ পাওয়া যাবে। এখনো কিন্তু কিছু মাছ ধরা বাকি আছে। দিয়েছি কমার বেলা দিই ওই না রে দেখে দেন না, দেখেন না, খালি হুমজাতে খালি খালি এটা হচ্ছে আসলে মাছ শর্টিং করার একটা পদ্ধতি, যে এক পাশটাতে গোপ করে দিয়ে অন্য পাশে মাছগুলোকে নাড়াচড়া করা হয়, যার কারণে পরিষ্কার পাশে সহজেই মাছগুলো পানির মাধ্যমে চলে আসে এবং পরবর্তীতে খুব সুন্দর করে মাছগুলোকে ধরা হয়। এখনো কিন্তু সব থেকে বড় যে পাটটা আছে, মাঝখানে যে পাটটা, সেটা কিন্তু এখনো তোলা হয়নি। দেখা যাক এই পাট থেকে কি ধরনের মাছ আসে। দেশি ধোয়া লাগবে দে পায় দেয় না মাশাআল্লাহ, আবারও দেশি প্রজাতির মাছ দেখেন। তো আজকে আসলে শিকারী ভাইদের মাছ অনেক বেশি পাওয়া গেল, দেশি প্রজাতির মাছ। এই মাছগুলো আমাদের স্থানীয় বাজারে খুব বেশি দামে যে বিক্রি হয় তাও কিন্তু না, 200 থেকে 300 টাকা কেজির মধ্যেই এগুলো সাধারণত বিক্রি হয়। এবং
গ্রামের যারা স্থানীয় মানুষ আছে তারা সুলভ মূল্যে এই দেশি প্রজাতির মাছ কিনে খেতে পারে। বিশেষ করে আমাদের এখানকার একটা স্থানীয় বাজার আছে, সেই বাজারেই এই মাছগুলো বিক্রি করা হয়। তো সকালে আসার পরে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে এবং প্রায় একদিন চলে গেল। এখন এই বিকেলের সময়ে এই মাছগুলো নিয়ে যাওয়া হবে স্থানীয় বাজারে। তারপর যে টাকা আসবে বিক্রি করার পরে, সেই টাকা ভাগাভাগি করার পরে এই মাছ শিকারীরা তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো কিনে অতঃপর তারা বাসায় ফিরবে। তো জীবন আসলে সংগ্রামের, বিশেষ করে যারা এই সকল প্রান্তিক এলাকায় থাকে, কর্মসংস্থানের নানা ধরনের অভাবের কারণে এভাবেই আসলে প্রকৃতির সাথে প্রকৃতি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আরও একটা পার্ট কিন্তু এখনো বাকি আছে এই জায়গার মাছের। মাছ দিবেন জলটা মুই টানে বেকা করে ফেলো তাও দেখা হয় না। তোমার বেগা হলে কি হাতখানা হবে জানি না করে হালকা মাছটা খালি পড়ে থারা কর থারা কর মাছ নাই জাগা ইনু জাগা দে কিনো দিবেন ওই গুলা বস্তার খাওয়া না বস্তার খাওয়া জাগা দা না রে বস্তার এদের আসতে দিদি মনে কি করেন। তো এটাই আমাদের ঝাড়ার শেষ পার্ট মাছের। দেখেন এই জায়গায় প্রচুর মাছ আছে। আজকের দিনটা আসলে তাদের খুবই ভাগ্যবান একটা দিন। আর এই এত মাছ পাওয়ার কারণ হলো বাঁধ বন্ধ করে দেয়া, যার কারণে নদীর পানি কমে গেছে। পানি কমে যাওয়ার কারণে মাছের আয়তনও কমে গেছে, এই কারণে মাছ অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এই জায়গা থেকে কি পরিমাণ মাছ আসে। আর অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো এই জায়গার মাছগুলো। মাশাআল্লাহ, একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। আমরা কিছু বাইং মাছ দেখতে পাচ্ছি, তাছাড়া অন্যান্য মাছও আছে, পুঁটি সহ আরও জোয়ারি সহ আরও বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। এই শেষ সময়ে যে মাছগুলো পাওয়া গেল ওইগুলো সব থেকেই ভালো মাছ। দেখেন যে সব মাছগুলোই অনেক ভালো ধরনের মাছ। তবে সব মিলিয়ে কিন্তু প্রায় এরকম 3 পাতিল মাছ কিন্তু তোলা হয়েছে এবং সমস্ত মাছগুলো এখানে রাখা হয়েছে। তাই যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো দীর্ঘ সময় পরে অবশেষে মাছ ধরা শেষ এবং দেখেন যে সমস্ত মাছ কিন্তু তাদের এই যে ভাগাড় আছে সে ভাগাড়ে একখানে করা হচ্ছে। এরপরে তারা জাল গোটাবে, নিজে পয় পরিষ্কার হবে এবং এরপরে এই মাছগুলো তুলে তারা বিক্রি করবে। প্রায় 10 জনের একটা দল এবং দেখেন যে প্রায় 20 থেকে 30 কেজির মতো দেশি প্রজাতির মাছ আজকে এখান থেকে ধরা হলো, যেগুলো 4 থেকে 5,000 টাকার মতো হবে। এবং এতে কিন্তু প্রায় 10 জন মানুষ একসাথে কাজ করেছে, মানে তাদের দৈনন্দিন মজুরি আসবে 500 টাকার মতো, যেটা অনেক বেশি না কিন্তু তাদের কাছে অনেক বেশি। তাই সবাই আমাদের জন্য সাপোর্ট করবেন বিশেষ করে, এবং আমাদের চ্যানেলের জন্য সাপোর্ট করবেন। তো আর অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের উজানের চিত্র আপনাদের সামনে তুলে ধরব।
সর্বশেষ এই মাছগুলো দেখার জন্য আসলে আমাদের তর সইছে না। দেখা যাক কতগুলো মাছ আসলে হয়। দিনু তুলিনু এক মন 22 মন দেওড়া নইস মুখে ঢোকা দে তো দেখেন এক পাতিল মাছ প্রায় 30 কেজি মাছ তো হবেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই হলো মাছ এবং আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।